কম খরচে দোকানের মতো যদি টমেটো সস বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টেস্টি কুক চ্যানেল। টমেটো সস বানানোর জন্য অবশ্যই পাকা টমেটো নিতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। এখন এই টমেটো গুলো আমি ভালোভাবে ধুয়ে 4টা করে স্লাইস করে নিব প্রতিটা টমেটো। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে টমেটো গুলো কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, আর 3 টুকরো আদা, 6 থেকে 7টা রসুনের কোয়া, 3টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, 7 থেকে 8টার মতো শুকনা মরিচ আর হাফ কাপ পানি দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন টমেটোটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। ঢাকনা ছাড়াই এগুলোকে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে এখন আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। টমেটোর একটা ফ্রেশ পিউরি পাওয়ার জন্য এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। টমেটোর পিউরিটা ছেঁকে নিলে হয় কি, দোকানের মতো টমেটো সসটা একদম স্মুদি হয়, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অবশ্যই অনেক ভালো লাগে। তো আমি যেই টমেটোর পিউরিটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি। দেখেন পিউরিটা কতটা স্মুথ হয়েছে, একদম স্মুথ, দেখতেই কত ভালো লাগছে তাই না। তো এখন মেইন পর্বে চলে যাব টমেটো সস বানানোতে। চুলায় একটা প্যান বসিয়ে টমেটোর পিউরিটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, মানে একটু ভরে ভরে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে, মানে ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা একসাথে ভালো করে মিশিয়ে নিব যেন দোলা না থাকে। এটাকে ভালো করে মিশিয়ে আমি টমেটোর যে পিউরিটা সেটাতে দিয়ে দিব। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা কিন্তু অফ রেখেছি, আমি কিন্তু এখনো চুলার জাল অন করিনি। সবকিছু একসাথে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করব। তো দেখতেই পাচ্ছেন সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশানো হয়ে গেলে এখন আমি চুলার জালটাকে অন করে দিব, আর একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে নাড়তে থাকবো অনবরত। অবশ্যই নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। আরেকটা কথা বলে রাখছি, ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই ভিনেগারটা ব্যবহার করার কারণে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যে কোনো নাস্তা বা স্ন্যাক্স এর সাথে তো এই টমেটো সসটা হলে তো আর কিছুই লাগে না। আর এটা কিন্তু রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, আমার এই টমেটো সসটা হতে কিন্তু 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। চুলার জাল মিডিয়াম হিটে ছিল। তো দেখেন টমেটো সসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিব। আপনারাও এটাকে ঠান্ডা করে তারপরে কাচের বয়মে স্টোর করবেন। আর যেই বয়মে স্টোর করবেন সেটা আগে থেকে গরম পানিতে ধুয়ে একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর যে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।